মামনি ও আপনি এসে গেছেন? হ্যাঁ দিদিমণি, আমাদের অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ তো না আমরা রেডি তো, চলুন। আপনিও যাবেন? কেন, আমি গেলে আপনার আপত্তি আছে? না, আপত্তি কি বলছেন বাবু, আপত্তি কি বলছেন? আপনার মতো মানুষ যদি আমাদের গায়ে যায় তো আমাদের সৌভাগ্য। না না, আমি বুঝতে পারছি না, মানে আপনি তো আমায় চেনেনও না, আমার বউ যাবে আর আমি যাব না? ও বাবা, ও হলো পাড়া গায়ে সহজ সরল মানুষ, ওকে এত বোঝে নাকি? হ্যাঁ, ও তো অত কিছু বোঝেনি। ও ভাবছে তুমি কলেজে পড়ো, মাস্টার মানুষ, গুরুগম্ভীর মানুষ, হোতা গিয়ে তুমি কি করবে? হোতা তো গায়ের মেয়েরা পুতুল টুতুল বানায়, তার মধ্যে তোমার ভালো লাগবে না। না মামনি, যখন তুমি আর কঙ্কাবতী মিলে ওই এক্সিবিশনটা করলে সেখানে আমি যেতে পারলাম, আর এখানে গ্রামের মেয়েরা পুতুল বানাচ্ছে, এখানে আমি যেতে পারবো না? বাবু ভুল হয়ে গেছে বাবু, বড্ড ভুল হয়ে গেছে। আসলে কি বলতে কি বলেছি, হ্যাঁ আসলে মুখ্য মানুষ তো কথাটি গুইছে বলতে পারিনি আর কি। আমাদের কথাকে ধরতে আছে বাবু। চলেন বাবু চলেন। চলেন চলেন চল চল। দিদি ভাই, ও দিদি ভাই, ছটকি দিদি ভাই, ছটকি আরে ও ছটকি আঙ্কেল হয়ে গেল, কেন গেল? ও দিদি ভাই, ওমা কি হলো আপনার? ওমা কথা বলছেন না কেন মা? হায় হায়, কি সর্বনাশ হলো বলো দেখিনি? হ্যাঁ, এই সাজি মাকে নিয়ে একদম ছুটকির মাথাটা খারাপ হয়ে আছে, টাল রাখতে পারলো না, ধপ করে অজ্ঞান হয়ে পড়ে গেল। হ্যালো মা, বসে দেখছিস কি? যা জলটা নিয়ে আয়, নিয়ে এসে ছিটে দে। ও ছুটকি, ও ছুটকি, কি হলো? ও ছুটকি, ও ছুটকি, ও চোখ মেলে তাকা, ও ছুটকি। ওমা, মা, ওমা কি হয়েছে? ছি 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 ছি, কি কাণ্ড বলুন তো। বেরোবার সময় একটা অঘটন। আচ্ছা বাবা, তাড়াতাড়ি করে আমাদের ডাক্তারবাবুকে ফোন দাও দেখিনি, বলো মা এমন দুম করে পড়ে গেছে। দিদিভাই তো চোখ খুলে তাকাচ্ছি না, সেন্সই নেই, কথা বলছে না তো। কি বাবা, আজকাল তো কত কি শোনা যায়, হঠাৎ এরকম পড়ে গেল আর তারপর? কি বলছো কি কাকিমণি, এই সময় এই সমস্ত কথা কেউ বলে? হ্যাঁ ডাক্তারবাবু, একটা সমস্যা হয়ে গেছে। ছুটকি ওঠ না, ছুটকি, ও ছুটকি তাকা না মাগো। সারাদিন তো ভালো করে খাওয়া দাওয়া ঠিক করে করিস না, সব কিছু মনের মধ্যে পুষে রেখে দিস। কতদিন বলেছি যে দিদিকে সব মন হালকা করে বলবি, তা তো বলবি নি গো, সব মনের মধ্যে পুষে রেখে দিবি। ও ছুটকি, আমাদের যে কি হচ্ছে কে জানে। ও দিদিভাই গো, চোখ খুলে তাকাও না, বাড়িতে দাদাও নেই। উফ, আচ্ছা দাদাকে একটা ফোন করব। হ্যালো ছোট, ফোন করি বলে হেতা বসে থাকলে হবে? গিয়ে দাদাকে ফোনটা করে বল না, ছুটকি এমন ধারা অজ্ঞান হয়ে গেছে। ডাক্তারবাবুর সাথে কথা হলে উনি আসছেন। ও মামা, কোথায় কোথায়? এই তো ছুটকি জ্ঞান ফিরেছে। ও ছুটকি কি হয়েছে বোন? হ্যাঁ, তুই তো ঘরেই আছিস, তোর ঘরে। হ্যালো, মাথাটা ঘুরে গিয়েছিল। আমি কোথায় ডুবে যাচ্ছি? কোথায় তলিয়ে যাচ্ছি? কোনোদিন
ডাঙায় উঠতে পারবো না। না, না না দিদিভাই, অমন করে বলো না, এমন অলক্ষণে কথা বলো না দিদিভাই। এই তো দেখো না, পুপুল তো তোমার সামনেই রয়েছে। ও পুপুল, বলছি ডাক্তারবাবু এসে যা বলার না হয় বলবে। তুমি তুমি বরং দেরি করো না, তুমি এখনই হসপিটালে নিয়ে যাও দিদিভাইকে। ও তুমি বোধহয় কোথাও বেরোচ্ছিলে কাকনের সঙ্গে, তাই না? বলছি পুপুল, আজকে না গেলেই নয়। আমার না দেখো, বাড়িতে তো দাদাও নেই, বাড়িতে একটা ছেলে নেই। এরকম অবস্থায় কখন যে কি লাগে পুপুল। না না না, তাই কখনো যেতে আছে নাকি? ও চাঁদ বাবা, এখন কিন্তু তোমার কোথাও যা চলবে না ছুটকিকে সুস্থ না করে। আমি কারো কাজে বাধা দিতে চাই না। তুমি যাও পুকুর, যাও, তুমি যাও কাকুর, যাও মা। ঠিক আছে, এই অবস্থায় তো আর তোমায় ফেলে যেতে পারি না। ডাক্তারবাবু আসুক, দেখা যাক কি বলে। সেরকম হলে একটু পরে যাব। না, ডাক্তারবাবু আসুক টাসুক না, তুমি তুমি যাওয়ার কথা আর ভেবোই না। আর শুধু তুমি কেন, আমার মনে হয় এই সময় আমারও। আপনি আপনি দেখতেই তো পাচ্ছেন, আমাদের বাড়িতে হঠাৎ করে একটা অঘটন ঘটে গেল। বলছি আমরা না আজকে মানে এই মুহূর্তে বাড়ি থেকে বেরোতে পারবো না। ও দিদিমণি, ধনে প্রাণে মারা যাব। আমাকে যদি মারতে না চান তাহলে এমন কাজটি আর করবেননি। আসলে গাঁয়ের মানুষ তো এত কথা বুঝবিনি। আমি বড় করে কথা দিয়েছিলাম যে আপনাকে নিয়ে গিয়ে উদ্বোধন করাবো। এখন যদি খালি হাতে আমি যাই, আমরা পড়ে সব গুইটা দেবে মেরে। ও দিদিমণি, আমি বুঝতে পারছি যে এখন আপনাদের বাড়িতে একটা বিপদ হয়েছে। তা এখন তো জ্ঞান ফিরে এসেছে বলুন বড় মা। বাড়ির সব লোকেরা রয়েছে, শুনুন ডাক্তারবাবু আসছেন, তারপরে বড়বাবু এখানে আছেন। তাই বলছিলেন কি, আপনি আমার সঙ্গে চলেন ভরসা করি। হ্যাঁ, আপনি যদি বিশ্বাস না হয় তাহলে ওই ডাক্তারবাবুকে গাড়িতে নিয়ে নেবো ওখানে। হ্যাঁ, তাহলে তো আপনার ভরসা হবে বলুন। সেই কাজখানাই করো দেখিনি বাবা। হ্যাঁ, ভাইকে তুলে নে আর আমার কাকুর মাকে নিয়ে তুমি যাও দেখিনি। না, ও একা যাবে না। বলে যা কি হবে, ভাই তো সাথে করে যাচ্ছে না কি? আর যদি ডাক্তারবাবু না যেতে পারেন তখন? নিঘেত যাবে ভাই, আমার নিঘেত যাবে। এমন ধারা বিপদের কথা শুনলে যাবে না, ঠিক যাবে। ওকে শুনছো, যদি ভাই নাও যেতে পারে তুমি ঠিকঠাক করে নিয়ে যাবে, আবার ঠিকঠাক করে দিয়ে যাবে, যেন আমাদের চিন্তা করতে না হয় বৌমার জন্য। কেমন বুঝেছো? ও মা, আপনার বউ সে তো আমার মা জননী বলুন। আমি আমার দায়িত্ব নিয়ে যাচ্ছি, তেমনি আমার দায়িত্ব নিয়ে ফিরে দিয়ে যাবো, কথা দিয়েছি। না না, কিন্তু সব ঠিক আছে। আমি মার এই অবস্থা দেখে বাড়ি থেকে এখন বেরোবো কিভাবে? দেখো, কথা যখন দেওয়া হয়ে গেছে তখন না যাওয়াটাও খারাপ দেখায়। না লো কাকুন মা, তুই যা। বলে ছুটকি, কাকুন যাবে? বললাম যে আমি কারো কোনো কাজে বাধা দেব না। পুকুর যাক না ওর সাথে। সে প্রশ্ন উঠছে না। মা, বলছি আমি যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসবো মা। আপনি না মানে না খেয়ে খেয়ে এটা বাঁধিয়েছেন, আপনি দুর্বল হয়ে পড়েছেন। এবার আমি ফিরে আসি, ফিরে এসে আপনার সমস্ত দেখাশোনার দায়িত্ব, আপনার খাওয়া দাওয়ার দায়িত্ব সব আমার। দেখবেন কেমন দুদিনে আপনাকে সুস্থ করে তুলব। আর দেরি করিসনি কাকুন মা, তাড়াতাড়ি করে যা। দেখছিস তো মানুষটা কেমন ধরো অস্থির হচ্ছে। এই সংসার হলো ঢেউয়ের মতো, সুখ দুঃখ অসুখ বিসুখ আসবে যাবে, কি করবি বল দেখিনি।